প্রতিশ্রুতি অনুযায়ী রেগা ও টুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে, শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি করতে হবে। সিপিআইএম দিচ্ছে ডাক, কাজ ও খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, গরিব মানুষের জন্য কাজ ও খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। পানীয় জল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে অবিলম্বে পানীয় জল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। রাজ্যব্যাপী জল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করতে হবে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করতে হবে। ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সাহায্য করতে হবে। সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম, রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে। সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম, রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে। জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিরসনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে, জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিরসনে ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে পথচারী, দোকানি এবং সমস্ত নাগরিক বন্ধু, আপনাদের সকলকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে শুভেচ্ছা মোবাইল জানাচ্ছি। বন্ধুরা, সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যও একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। আগামী 4 তারিখ জুন মাসের ভোট গণনার মধ্য দিয়ে এই প্রক্রিয়া সমাপ্ত হবে এবং এই নির্বাচন দেশের সর্ববৃহৎ নির্বাচন বা সর্ববৃহৎ গণতান্ত্রিক লড়াই বা সংগ্রাম। তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষের সাথে আমরা ত্রিপুরাজ্যের মানুষও এখানে আমাদের ভোট পর্ব শেষ হয়ে গেলেও এই নির্বাচন দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করার, সংবিধানকে হটিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, এটাকে বাঁচানোর সংগ্রাম হিসাবে এ দেশের মানুষ এই নির্বাচনকে এটা নিছক একটা কর্মসূচি সংগঠিত করতে হবে সে দায়িত্বে না, আমাদেরকে বাধ্য করেছে এই ত্রিপুরাজ্যের নিকম্বা সরকার, এই ত্রিপুরাজ্যের জনবিরোধী এবং সমস্ত দিক থেকে ব্যর্থ সরকার। আপনার ত্রিপুরাজ্যের মানুষ আপনারা লক্ষ্য করছেন, গত 1-1.5 মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলছে। মানুষের জনজীবনকে সচল রাখার জন্য খেটে খাওয়া মানুষ, গ্রামীণ মানুষ, গরিব মানুষ
তাদের ঘরে যাতে খাদ্য থাকে, নিয়মিত কাজ পায়, পানীয় জল, বিদ্যুৎ, যোগাযোগ, এই ব্যবস্থাগুলো কোনো কারণে যাতে স্তব্ধ না হয়ে যায়, তার সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে লাগামহীন না হয়, দুষ্প্রাপ্য না হয়, তার জন্য তো সরকারের পত্র পত্রিকাতে, আমাদের পাহাড়ে কন্দরে, বিশেষ করে এডিসি এলাকাতে যে অভাব অনটন ইত্যাদির সমস্ত সংবাদ পত্র দেখার পর 5 জনের একটা বিধায়ক দল নিয়ে ধলাইমহল জেলার লংথরাইবেলী মহকুমার ছামনো ব্লক এলাকায় গিয়েছিলাম। আমরা যারা আগরতলায় থাকি, এখানে আমরা আমাদের শাসক দলের শুধু যারা সাংবিধানিক দায়িত্বে আছেন তারা না, সরকারি গাড়ি চড়েন তারা না, তাদের হাত নেতা, ফুল নেতা, তাদের দামি দামি গাড়ি, শীততাপ নিয়ন্ত্রিত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখে কারো কারোর মধ্যে আমাদের হয়তোবা ভ্রম হয়, বোধ হয় রাজ্যটা খুব এগিয়ে যাচ্ছে। আজকে দেশের সরকার, মোদী সরকার যে বলছে বিকশিত ভারত, অমৃতকাল, সেই অমৃতকাল এবং বিকশিত ভারতের ছোঁয়ায় বোধ হয় ত্রিপুরাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র মানুষ এমন সুখে আছেন। কিন্তু আমরা এই ত্রিপুরাজ্যের মধ্যে এই আগরতলা শহর থেকে খুব বেশি দূরত্ব হলে পরে 150 কিলোমিটার 200 কিলোমিটার হবে, ছামনো ব্লক এলাকার সেই গোবিন্দবাড়ি, মানিকপুর, 32 মাইল, ফালছড়া, গ্রামকে গ্রাম, সেখানে কোনো যুবক ছেলে মেয়ে নেই।